তো বলতেছিলাম যে সব দিকে প্ল্যান করে বসছে এরা। প্রিয় উম্মা, ও প্রিয় উম্মা, তোমাদের যারা ধনাঢ্য বানাচ্ছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট, এই শীতে গরিবদের পাশে দাঁড়াও, গরিব ভাইদের পাশে দাঁড়াও। প্রিয় ভাই, তুমি তোমার ইসলাম নিয়ে ভালো আছো মনে করতেছো? তুমি তোমার ধর্ম নিয়ে ভালো আছো মনে করতেছো? তোমার পাশের বাড়ির ভাই না খেয়ে আছে, তোমার পাশের বাড়ির বোন ছোট বাচ্চা নিয়ে চিৎকার করতেছে, সে চিকিৎসা করাতে পারবে না, সে তার বাচ্চাকে নিয়ে ভালো একটা পড়াশোনা করাবে সেটা পারতেছে না, খরচ চালাইতে পারতেছে না, তুমি সহযোগিতা করবে না? এই এদিকে তাকান, কথা বলেন, সহযোগিতা করবে না? প্রিয় ভাই, বিশ্বাস করেন, আমরা যদি এভাবে একে অপরের দিকে আগায় আসি, একে অপরের দিকে আগায় আসি, প্রত্যেক মুসলিম একে অপরের দিকে আগায় গিয়া তাকে প্রচেষ্টা করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নেক্সট টাইম ওই ঈসাই মুসলিম নামদারি খ্রিস্টানরা একটা মুসলিমকেও আমাদের থেকে সরাতে পারবে না। এই খ্রিস্টান মিশনারির অপতৎপরতা, কাদিয়ানীদের অপতৎপরতা, হিন্দুত্ববাদী পত্তলিকদের অপতৎপরতা, প্রত্যেক অপতৎপরতার বিষয়ে যে সমস্ত আলেমগণ সজাগ আছে তাদের উপর জুলুম আসবেই, এটা মনে রাখবেন। ওদের চিন্তা চেতনায় একটা বিষয় ঢুকছে, এদের ক্ষোভ আমাদের প্রতি এই কারণে যে এই হুজুররা বুঝা যায় কেন, কি কয়, এই হুজুররা বুঝা যায় কেন, মানে হেরা যেমনে মন চায় এমনে। ইন্দুর আছে না, ইন্দুর দেন না, ঘরের যে কোনো কাঠ কাইটা ফেলে, ঘর কাইটা ফেলে, এখন মালিক যখন টের পায় তখন কি করে, ফাঁদ পাতে বিষ দেয়, ফাঁদ পাইতে ধরে কি না। এখন ইন্দুরের দলে একজোট হয়েছে, মালিক বুঝা ফেলাই কেমনে। তো এদের বাতিলদের অবস্থাও হলো এমন যে এই দেশটা মুসলমানদের। আল্লাহ পাক এই দেশ না শুধু, আল্লাহ পাক সরাসরি কোরআনে বলছেন, আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলেছেন এই জমিন, এই ভূমি আমি ওয়ারিস সূত্রে মুমিনদেরকে মালিকানা দিলাম। মালিক কে? আল্লাহ। দিছেন কাদেরকে? মুমিনদেরকে। সুবহানাল্লাহ কয় না? মালিক কে? মালিকের ওয়ারিস কে? আমরা। আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমরা মুমিনরা এই ভূমির, এই জমিনের মালিকানা। অতএব হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জমির মালিক হও, আর যদি মালিক না হও জিজিয়া দাও, ভাড়া থাকবা, জিজিয়া দিয়া ভাড়া থাকতে হবে। জিজিয়াও দিবা না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা না, মুসলমানদের সাথে সন্ধিতেও আবদ্ধ হবে না জিজিয়া দিয়া। বিকল্প ব্যবস্থা নাই, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবো নাইলে মরবো, এর বাহিরে কোনো ইসলামে কোনো সুযোগ নেই। তিনটা সূরত, এক আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমরাই ভূমির মালিক আল্লাহর পক্ষ থেকে। ভূমির মালিক কে? ওয়ারিস কে? মুমিনরা। এখন যারা এই মুমিনদেরকে মাইনাস করে থাকতে চাইবে এরা হলো দখলদার। পুরো পৃথিবীর কুফফাররা হলো দখলদার। কুফফারদের ভূমি আল্লাহর জন্য বৈধ নয়। কুফফারদের ভূমি তখনই বৈধ যখন কুফফাররা জিজিয়া দিবে। কি দিবে? ও মুসলমান, আজকে এই কথাগুলো বড়ই অবাক লাগবে। কাশ্মীরে নির্যাতিত, ফিলিস্তিনে নির্যাতিত, আরাকানে নির্যাতিত, উইগুরে নির্যাতিত, আসামে নির্যাতিত, পুরো বিশ্বে যখন মালি, সোমালিয়া, ইয়ামেন, সকল জায়গায় আমরা যখন নির্যাতিত, তখন এই কথাগুলোকে অদ্ভুত লাগবে। কিন্তু বিশ্বাস করো, আমাদের মতো এত মাহফিলের হাজার হাজার জনগণ হয়ে যাইতো না, আমাদের মতো এত কোটসোট, এত সুন্দর পোশাক আশাক ছিল না, আমাদের মতো এত চামড়ার জুতা পরতে পারতো না। এমন একটা জামানা ছিল, যে জামানাটা ছিল সাহাবাই কেরামদের জামানা। আরে আল্লাহর নবীর সাহাবাই কেরামের পায়ে তো ভালো জুতা ছিল না, মাথায় ভালো পাগড়ি তো ছিল না, গায়ে ভালো জামা তো ছিল না, কিন্তু সেই সেরা জুতাওয়ালাদের, সেরা জামা কাপড়ওয়ালাদের ভয়ে রোম পারস্যের রাজপ্রাসাদগুলো থর থর করে কাঁপত, থর থর করে কাঁপত। আর আজ আমাদের সবই আছে, কিন্তু আমাদের ভয়ে কাঁপে না, উল্টা আমরা কাঁপি। আমাদের ভয়ে কাঁপে না, আমরা কাঁপি। আমরা কাঁপি কেন? সমস্যা কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রাসূল বলেছেন যে মুমিনদের মধ্যে একটা সময় আসবে যে কাফেররা
জায়নামাজে দস্তরখানে খাবার বসলে যেমন একটা আরেকটারে ডাকে না, এই আয় খাইতে আয়, তেমনিভাবে কাফেররা একে অপরকে ডাকবে যে আয় মুসলিম করে খায়, দড়ি ধ্বংস করি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমানদের সংখ্যা খুবই কম থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, অনেক মুসলমান থাকবে, কিন্তু মুসলমানরা হবে খড়কুটার মতো ভাষা ভাষা। পানির মধ্যে যেমন খড়কুটা কি হয়, ভেসে যায়, তেমনভাবে মুসলমানদের অবস্থা। আল্লাহ রসুল বললেন, মুসলমানদের ভিতরে তখন ওহান ঢুকে যাবে। ওহান কি ঢুকে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, ওহান কি ইয়া রাসূলুল্লাহ? ওহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত এবং মৃত্যুর ভয়, মৃত্যুকে ভয় পাবে। সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করতেন না। আল্লাহ নবীর এমন একজন সাহাবী ছিলেন না, আল্লাহ নবীর এমন একজন সাহাবী ছিলেন না যিনি মুজাহিদ ছিলেন না। আরে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম লড়তে ভয় পাইতেন না, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তে ভয় পাইতেন না। আরে তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা তো শোনাই। আল্লাহ নবীর এক সাহাবী, নাম হলো জুলাইবিব। সন্তান হলে সমানে নাম রাখবেন জুলাইবিব। জুলাইবিবের ঘটনা তো শুনেন। সন্তানের বাচ্চাদের নাম জুলাইবিব রাখবেন। সন্তান জুলাইবিব নাম হলে কি প্রভাব সেটা বলে যাই। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর আশপাশে পড়ে থাকতেন, মাটির সাথে। একবারে গরিব ছিলেন, কোনো কাপড় চোপড় তেমন ছিল না, বাড়ি ঘর ছিল না, একবারে খুব অসহায় একজন মানুষ ছিলেন, পড়ে থাকতেন মসজিদে নববীর আশপাশে। আল্লাহ রসুল বললেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? কথা কয় না। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, কি করতে বুঝতেছেন তো, কালো মানুষ, চেহারাও ভালো না, গরিব মানুষ, অসহায়, কোনো টাকা পয়সাও নাই, মসজিদে নববীর মাটির সাথে মিশতে গড়াগড়ি করত। মাটির সাথে মিশে কি করত? গড়াগড়ি করত। জুলাইবিব, তুমি কি বিয়েটা করবে না? 2 দিন বলছে। তৃতীয় দিন যখন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, বাড়ি গাড়ি নাই, আমার চেহারাও দেখতে ভালো না, আমার কে বিয়ে করবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বললেন, জুলাইবিব, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে আনসার, ওই আনসার সাহাবীর বাড়িতে গিয়া আমার কথা বলবা, আমার কথা বলবা, আমার কথা বললে ওই বাড়ি থেকে ছেড়ে দিবে। প্রিয় হাজিরিন, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল বললেন, তুমি ওই বাড়িতে গেলে একটা সুন্দরী মেয়ে আছে, আমার কথা গিয়ে বললে ওই বাড়ি থেকে তোমাকে ওই মেয়ে বিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন? চেহারাটা কালো, টাকা পয়সাও নেই, সম্ভ্রান্ত পরিবারেরও না, বাড়িঘর ওই রকম না, চেহারাও কালো। আচ্ছা, এমন কারো কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায়? চেহারাটাও কালো, বাড়িঘরও নাই, বাবা মার পরিচয় তেমন ভালো না, আবার কি নাই, কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো ইয়াও ভালো না, কোনো কিছুই ভালো না। তো এমন একটা লোক কার কাছে গেছে জানেননি? কোন বাড়িতে পাঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, আরবের তৎকালীন মদিনার সবচাইতে সম্ভ্রান্তদের একজন আনসার, তার বাড়িতে পাঠাইছে। সম্ভ্রান্ত, সবচাইতে আরবের মদিনার তৎকালীন সময়ের সবচাইতে সুন্দরী, মদিনার সবচাইতে সুন্দরী রূপবতী মেয়ের ঘরে রাসূল পাঠাইছে। কাকে? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। এখন জুলাইবিব গিয়া ওই মেয়ের বাবা মাকে যখন বলছে যে আমাকে রাসূল পাঠাইছে আপনার মেয়েকে বিয়ে করার জন্য, এরা এসে দেখেন, মানে আমরা মাঝে মাঝে হঠাৎ করে দেখলে যেমন এইভাবে তাকায় না, এমনি তাকাইতেছে, বুঝেন নাই মনে হয়, এমনি তাকাইতেছে, চেহারাটা দেখতেছে আর কি। মাত্র মাটির থেকে গড়াগড়ি করে একটা কালো মানুষ উঠতে আইলে কেমন লাগবো, যার গায়ে ছেঁড়া কাপড় চোপড়, এইটা দেখতেছে। তো সম্ভ্রান্ত মদিনার আরবের সুন্দরী রমণীর পিতা মাতা নাক ছিটকাইতেছে, মানে একটু কেমন লাগতেছে তাদের কাছে, এরকম ছেলে রাজি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ও প্রিয় ভাই, আমি এই অঞ্চলের মা বোনদেরকে বলে যাই, আমার বোনেরা, আমার মা, শুনেন, আল্লাহর নবীর জন্য সেই জামানার মা বোনেরা কত বেশি তাআত ছিল, তাদের কত বেশি রাসূলের প্রতি ভালোবাসা ছিল। যখন বাবা মা বুঝলো যে এই ছেলের কাছে বিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই, ঘর থেকে একটা আওয়াজ আসলো, হে পিতা, হে আমার মা,
তোমরা কি জানো এই ছেলেটার কাছে প্রস্তাবটা দিয়ে কে পাঠিয়েছে? তোমরা কি তা জানো? সরদারে দো আলম জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে আমার জন্য বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছে গো মা। বাবা মা এবার বলল, বেটি ভিতরে থাইকা রসুলের কথায় একমত হইস না, পারলে একটু বাহিরে আয়া দেইকা যা। ভিতর থেকে এবার আওয়াজ আসলো, ও আমার পিতা, ও আমার মা, জনাবে মুহাম্মদ আরবি সরদারে দো আলম যে প্রস্তাব দিয়ে পাঠাইছে আমি তারে দেখতেও চাই না, আমি রাজি হয়ে গেছি, আমাকে বিয়ে দিয়ে দাও। হযরতে জুলাইবি অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, পিতামাতাও অবাক হয়ে গেল। মেয়ের কথার উপরে আর কথা বলবার মতো কোনো কিছু নাই। এবার বিয়ে হয়ে গেল। প্রিয় ভাই, বিয়েটা হয়ে যাওয়ার পর একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে আনন্দের রাত, সেই রাত যখন জুলাইবি রাদিয়াল্লাহু আনহুর চলে আসলো। ও প্রিয় জিনাইগাতি শেরপুরের মুসলমান, হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলো। তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। যে ব্যক্তি নিজেও ভাবত না তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে, যে ব্যক্তি জানতই না তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে, সেই ব্যক্তি কিনা মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের, মদিনার তৎকালীন সবচাইতে সুন্দরী মেয়েকে পেয়ে গেল। আল্লাহর রসুলের কথার উপরে মেয়েটাও রাজি হয়ে গেল। অমনি বাসর ঘরে ঢুকবে, আর ওদিক থেকে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরতে জুলাইবি চিৎকার মেরে বাসর ঘরের জিনিসপত্র রেখে উন্মুক্ত তরবারি, খোলা তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে দৌড় দিয়ে চলে গেলেন। শুধু চলে গেলেন না, ওই ময়দানে গিয়ে হযরতে জুলাইবি শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ও প্রিয় উপস্থিতি, কেন বললাম এই ঘটনা? আমাদেরকে দ্বীনের জন্য, আমাদেরকে আল্লাহর জন্য, আমাদেরকে নবীর জন্য, আমাদেরকে এই উম্মাহকে অবশ্যই অবশ্যই সব কিছুর চাইতে দ্বীনের প্রতি ভালোবাসা বেশি থাকা লাগবে। শত্রু মিত্র চিনা, যেটা বলতেছিলাম যে আল্লাহর নবীকে যারা ভালোবাসতো তারা নবীর কথায় সব কিছু করে দিতেও, আর এরাই আবার কুফফারদের বিরুদ্ধে বাসর রাত ছেড়ে দিয়েও কুফফারদের বিরুদ্ধে কি করত? ঝাঁপিয়ে পড়ত। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক বলেছেন, তোমাদের পিতা মাতা, আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম, স্ত্রী, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান, ওয়া মাসাকিন তারদাউনাহা, তোমরা যে জায়গায় থাকো, তোমাদের স্ত্রী, সন্তান সন্ততি, পিতা মাতা, ব্যবসা প্রতিষ্ঠান, টাকা পয়সা, নিজের জীবন, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসার হয়ে যায়। কথা বুঝছেন? বাবা মা, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, যেই জায়গায় থাকি, এই জায়গা, এলাকা, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিল, এবং জিহাদের ময়দানে যেতে তোমাকে বাধা প্রদান করে, ফাতারাব্বাসু, সুবহানাল্লাহ, ফাতারাব্বাসু, তাইলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসার জন্য। আল্লাহর আদেশ মানে আল্লাহর আযাব,
ও প্রিয় মুসলমান, প্রিয় উম্মাহ, তোমাদেরকে বলে যাই, শত্রু মিত্র চিনো। আমার রব বলেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আজকের পৃথিবীতে তো দেখো, সেই ইহুদের জায়নিস্ট ইহুদিবাদী ইসরায়েল মুসলমানদের উপর নির্যাতন করতেছে। খ্রিস্টান ইউরোপ, খ্রিস্টান আমেরিকা, খ্রিস্টান ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, খ্রিস্টান সমস্ত রাষ্ট্রগুলো মুসলিমদের উপর নির্যাতন করতেছে। ইহুদি রাষ্ট্রগুলো মুসলিমদের উপর নির্যাতন করতেছে। আল্লাহ পাক যে বলেছেন, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। তোমরা শত্রু মাত্র চেনো, বিশ্বাস করো তোমাদের প্রকৃত বন্ধু হলো এই উম্মার আলেমরা। ও আমার জাতি, বিশ্বাস করো এই উম্মার আলেমরা তোমাদেরকে ভালোবাসে। তোমরা বিভিন্ন দুর্ভিক্ষ আসলে, বিভিন্ন ধরনের বান আসলে, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে পড়লে, সিলেটের দিকে দেখো বন্যার বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে উলামায়ে কেরাম। কুড়িগ্রামের দিকে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে উলামায়ে কেরাম। আমার এই কথাগুলো মিথ্যা না সত্য? কথা বলেন। সমস্ত দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায় আলেমগণ। এই আলেমরা তোমাদের বন্ধু, এই আলেমগণ তোমাদের শত্রু নয়। যারা আলেমদের থেকে আওয়ামদেরকে দূরে রাখতে চায়, ইতাআতির নামে, ওয়াজাহাতির নামে, এই সেই নাম দিয়া তাবলীগের মধ্যে বিভিন্নভাবে আমাদের মধ্যে ফাটল তৈরি করতে চাই। আমরা ইতাআতি ওয়াজাহাতিতে বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি আমরা এক উম্মাহ, এক জাতি, আমরা মুসলিম। মুসলিমদের আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, আমরা মুমিন ভাই ভাই। আমাদের পরিচয় আমরা মুসলিম। আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। আমাদের ধর্ম এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। সমস্ত ভেদাভেদ ভুলে যাও, আসো এক হও। এ জাতির আলেমরা তোমাদেরকে ভালোবাসে। আরে এরা তো ফসলুদ্দিন আনি দাউলা, রাষ্ট্র থেকে ধর্মকে অনেক আগেই আলাদা করেছে। এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে, ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে দূরে রাখা। এজন্য বিভিন্ন নাম দিয়া বিভিন্ন ফিতনা আবির্ভাব হবে। আলেমদেরকে এ জাতির সামনে লাঞ্ছিত হিসেবে দেখানোর, আলেমদেরকে ধর্ষক হিসেবে দেখানোর, আলেমদেরকে রাজাকার বলার, আলেমদেরকে বিভিন্ন নামে ট্যাগ দিয়া, নেম কিলিং নাম দিয়া নামকে হত্যা করা, এটাকে বলে নেম কিলিং। এই নেম কিলিং আজকে শুরু হয় নাই, এই নেম কিলিং শুরু করেছে হিটলারের মন্ত্রী। আর এই হিটলারের মন্ত্রীরা এখনো আছে। আজকেও আপনাকে যদি মারতে হয়, আপনাকে খালি নাম দিবে, একটা নাম দিবে, এই ব্যক্তি হলো জঙ্গি, এই ব্যক্তি হলো মৌলবাদী, এই ব্যক্তি রাজাকার, এই ব্যক্তি ধর্ষক। এইভাবে নাম দিয়ে দিয়া আপনাকে আগে জাতির সামনে খারাপ বানাতে চাইবে, আপনাকে আগে আলেমদেরকে জাতির সামনে কলঙ্কিত করতে চাইবে, তারপরেই আলেমদের উপর জুলুম শুরু হয়ে যাবে। ও আমার জাতি, তোমাদেরকে বলে যাই, আজকের এই শেরপুরের জেনাইগাতির হাজারো মুসলিমদের সামনে আমি তোমাদেরকে বলতে চাই, বলো এই জামানায় হযরতে আবু বকর ওমর কি আবার আসবে? তোমরা কি আবু বকর ওমরের মতো লোক পাবা? উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মতো লোক কি পাওয়া যাবে? বলেন, পাবেন? আলী, ওমর, আবু বকর, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো লোক পাবেন না। তাহলে নাইবে নবী কারা? এই যুগে কি আল্লাহর নবীর কাজ করার কেউ নাই? এরা যদি ভুলের ঊর্ধ্বে নাও হয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আলেমদের ভুল হইতে পারে, কিন্তু আলেম যদি ব্যক্তিগত ভুল করে কিন্তু দিনের জন্য জেলে যায়, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? কথা বলে না। আলেমরা যদি ব্যক্তিগত ভুলও করে কিন্তু দিনের জন্য যদি জেলে যায়, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? আমরা ছাড়ব না। কোনো হিন্দুত্ববাদী শক্তি, কোনো বিশ্বপরা শক্তি যদি এই উম্মার আলেমদেরকে নিয়ে আবারও নির্যাতনের খেলা খেলতে চাই, আবারও যদি জেল জরিমানার খেলা খেলতে চাই, আবারও যদি উলামায়ে হক্কানিকে জেলখানায় নিতে চাই, ও মুসলমান, তোমাদের কাছে আমার জানার ইচ্ছা, তোমরা কি আবারও যদি কোনো বিদেশি শক্তি, আন্তর্জাতিক শক্তি কিংবা দেশীয় শক্তি ষড়যন্ত্র করে উলামায়ে কেরামকে, মুফতি আমির হামজাকে, মুফতি হারুন নিজারকে, মুফতি মাহমুদ হাসান গুনবী তো এখনও জেলে, মামুনুল হক জেলে, এইভাবে যদি আলেমদেরকে বন্দি রাখবার পায়তারা করে, তোমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করতে প্রস্তুত আছো তো? আছো তো ইনশাআল্লাহ? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের
তোমরা আলেমদের থেকে দূরে সরে যাবা না, এটা আমাদের রিকোয়েস্ট। ওই জামানার আবু জাহেল, উতবা, সাইবারা, ফিরাউন, নমরুদ, হামানরা চেষ্টা করতো নবী মুসা আলাইহিস সালাম থেকে লোকদেরকে কিভাবে সরায় রাখা যায়। নমরুদ চেষ্টা করতো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে লোকদেরকে কিভাবে সরায় রাখা যায়। আবু জাহেল, উতবা, সাইবারা চেষ্টা করতো হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লোকদেরকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায়। আজকের ফিরাউন নমরুদদের কাজও সেম। আজকের ফিরাউন নমরুদ আবু জাহেলরা একই পায়তারা, একই চেষ্টায় আওয়ামদেরকে, সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে দূরে রাখতে চায়। আপনারা কি আলেমদের থেকে দূরে থাকবেন নাকি আলেমদের পাশে থাকবেন? আলেমদের পাশে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শত্রু মিত্র চেনার বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। এই যারা ছাত্র আছে সকলেই একটা একটা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকো। এই একটু বসেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله أيبك পরওয়ারদিগার আলম আমাদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে ইয়া রব্বুল আলামিন। আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন, ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। হে আল্লাহ, শাইখুল হাদিস আল্লাহ